সুতা এবং সুতি কাপড় দ্বারা আবৃত করাকে বলা হয় ব্যান্ডেজ। আচ্ছা, ড্রেসিং, ড্রেসিং কাকে বলে? আমরা যেহেতু ড্রেসিং ব্যান্ডেজ জানি, কিন্তু ড্রেসিংটা অনেকেই জানি না, যেটা হচ্ছে মনে করি ড্রেসিং আর ব্যান্ডেজ একই জিনিস, তাই না? ড্রেসিংটা হচ্ছে জীবাণুনাশক ঔষধ দ্বারা পরিষ্কার করে, তার মানে জীবাণুনাশক ঔষধ দ্বারা পরিষ্কার করে ক্ষতস্থানকে আবৃত করাকে বলা হয় ড্রেসিং। ব্যান্ডেজ কয় রকমের হয়ে থাকে? 6 রকমের হয়ে থাকে। আমি যে নোটটা দিয়েছি ওটার মধ্যে লেখা আছে, দেখবেন 6 রকমের কি কি? রোল ব্যান্ডেজ, যেটাকে বলা হয় বাংলায় গোটানো ব্যান্ডেজ, গোটানো ব্যান্ডেজ, রোল ব্যান্ডেজ। তারপর ট্রায়াঙ্গুলার ব্যান্ডেজ, ত্রিমুখী ব্যান্ডেজ, ইংরেজিতে বলা হয় ট্রায়াঙ্গুলার আর বাংলায় বলা হয় ত্রিমুখী। তারপর মাল্টি ট্রায়াঙ্গুলার, যেটা হচ্ছে বহুমুখী, মাল্টি ট্রায়াঙ্গুলার। তারপর হচ্ছে ক্রেপ ব্যান্ডেজ, ক্রেপ যেটা হচ্ছে কি ইলাস্টিক ব্যান্ডেজ নামে আমরা চিনে থাকি, ইলাস্টিকও বলে থাকি, ক্রেপও বলে থাকি, আবার কি বলে থাকি আপনার চাপ ব্যান্ডেজ, বাংলায় বলে থাকি চাপ ব্যান্ডেজ। তারপর হচ্ছে আপনার কি নেক্সট লেখা আছে না ইলাস্টিক ব্যান্ডেজ বা রাবার ব্যান্ডেজ, যেগুলো হচ্ছে অ্যানলেট নামে পরিচিত। অ্যানলেট, অ্যানলেট দেখছেন? খেলোয়াড়রা সাধারণত কি করে আপনার কি বিশেষ বিশেষ কিছু জায়গাকে বাহিরের আঘাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করে থাকে অ্যানলেট, ঠিক আছে? এটাকে ইলাস্টিক ব্যান্ডেজও বলতে পারেন, রাবার ব্যান্ডেজও বলতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে প্লাস্টার ব্যান্ডেজ, প্লাস্টার ব্যান্ডেজ। হ্যাঁ, ফুটবল খেলার সময় ওটা একটা ব্যান্ডেজ না? ওটা তো একটা ব্যান্ডেজই, ওটা ইউজ করেন না আপনারা? ব্যান্ডেজের মতো ইউজ করেন না? ব্যান্ডেজকে আবৃত করে না? তাহলে ক্রেপ ব্যান্ডেজ কি করি আমরা? চাপ ব্যান্ডেজটাকে কি বেঁধে রাখি না? কিসের জন্য? ফ্র্যাকচারের জায়গাগুলো যেন আঘাত পেলে কি সরে না যায়, তাই না? কত জায়গাটা যেন জায়গা মতো থাকে, এর জন্যই তো ব্যবহার করি। পাইছেন এই ছয়? আচ্ছা, আর খুব বার নেক্সট ক্লাসে পাবো, একদম হয়ে গেছে।